হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। আজকের খবরে কি বলছে দেখুন। বলছে, একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারি না। উৎসব বিতর্কে মমতার পাশে আছে দেব। আমরা সরকার বিরোধী হতে পারি, তবে বাংলার মানুষের বিরোধী হতে পারবো না। উৎসবে ফেরা নিয়ে মমতার পাশে দেব। উৎসবে ফেরা মানে প্রতিবাদ বন্ধ করা নয়, স্পষ্ট করলেন তৃণমূল তারকা সংসদ। কি বলছেন? আরজিকরের নৃশংস ঘটনা নিয়ে দীর্ঘ সময় চুপ থাকা সোশ্যাল মিডিয়া তোপের মুখে পড়েছিলেন তৃণমূল তারকা সংসদ দেব। বিদেশে ছুটির মুডে থাকা দেব প্রযোজনার সংস্থার তরফে টেক্কার টিজার রিলিজ পিছিয়ে শোক প্রকাশ করেই ক্ষান্ত থেকেছিলেন। পরে অবশ্য আর্টিস্ট ফেরামের ডাকে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে পা মেলান দেব। প্রায় এক মাসের ব্যবধান, সামনে এলো টেক্কার টিজার। দেবের পুজোয় রিলিজ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। আরজি এর ইস্যুতে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে শিল্পীদের। উৎসবে ফিরছি না, দেবের সহ অভিনেত্রী স্বস্তিকা এই কথায় বলায় টেক্কা বয়কটেও ডাক নিয়েছেন অনেকে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে টেক্কার টিজার লঞ্চের নিজের মতামত রাখলেন দেব, যা রীতিমতো বিস্ফোরক। দুর্গোৎসব তথা মুখ্যমন্ত্রী উৎসবে ফিরুন মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে এদিন, সেই নিয়েই খোলাখুলি কথা বললেন দেব। তিনি জানালেন উৎসবটা কি। উৎসব মানে মানুষের বাধা, উৎসব মানে মানুষের এক রাখা, উৎসব মানে শুধুই সেলিব্রেশন নয়, উৎসব মানে প্রতিবাদের ভাবনাও ভাগ করে নেওয়া। উৎসবের কনসেপ্ট আমাদের দেশে এসেছিল যাতে ধনী দরিদ্রের ভেদাভেদ মুছে ছোট বড় সব জাতের ভেদাভেদটা মুছে সব মানুষ এক হতে পারে। উৎসব তো প্রতিবাদ করতে আটকাচ্ছে না। উৎসবের তো জন্ম হয়েছে ব্রিটিশ আমলে। আমি তো বাঘা যতীনের অভিনয়ের সময় জেলে বসেও গণেশ পুজো সেলিব্রেশন করেছি। উৎসবে সব মানুষ এক হবে, মানুষ আলোচনা করার সুযোগ পাবে, তাই তো? এটা শুধু তোমার আমার উৎসব নয়, আমাদের 5 দিনের উৎসবটা অনেক 5 মাসের রোজগার। মল কালচারের যুগে পুজোর সময় সিঙ্গেল স্ট্যান্ড অ্যালোন দোকানে কেনাবেচা হয়। উৎসবে ফিরছি না বলে ওদের কেনাবেচা হচ্ছে না। ওদেরকে জাস্টিস কে দেবে? আমি কিন্তু কারুর বিরুদ্ধে কথা বলছি না, এটা দেব বলেছেন। আমাদের তৃণমূল সংসদ তারকা দেব, তিনি এই কথাগুলি বলছেন। দেব আরও জানান, উৎসবটা সবার নিজের, কিন্তু প্রতিবাদটা সবার। আমি বলবো উৎসবে ফিরছি না, আর আবার নিজের ছবির প্রমোশন করছি, নিজের ইভেন্টগুলো করছি, সেটাও একটা খারাপ বার্তা। ঢাকিদের 6 থেকে 8 মাসের খরচ চলে পুজোর সময় উপার্জন দিয়ে। মানে দেব বলছেন কি, ঢাকিদের 6 থেকে 8 মাসের খরচ চলে পুজোর সময়ে উপার্জন দিয়ে। আমরা সরকার বিরোধী হতে পারি, তবে বাংলার মানুষের বিরোধী হতে পারবো না, দুটো আলাদা জিনিস। আমি সরকারের বিরোধী হতেই পারি, আজ এই সরকার আছে, কাল অন্য সরকার আসবে, কিন্তু একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার অন্য মানুষের সঙ্গে অবিচার করতে পারি না। কেউ তো চাকরি বন্ধ করে প্রতিবাদ করছে না, সবাই প্রতিদিন কাজে যাচ্ছে। যেটা তোমাদের কাছে বিনোদন, সেটা আমার কাছে আমার রুজি রোজগার। সবার স্বার্থের কথা মাথায় রেখেই ছবি মুক্তির সিদ্ধান্ত। দেব জানালেন, তাকে কোনো সরকার সুপারস্টার বানায়নি, বাংলার মানুষ বানিয়েছেন। তিনি বললেন, এই 17 থেকে 18 বছর ধরে দেবকে কোনো সরকার বানায়নি, বাংলার মানুষ বানিয়েছে। আমি 1000টা হলেও ছবিটা আমি 100টা হলেও ছবিটা আমি রিলিজ করব। আমি ধরে নিই সেই হলে 10টা বা 20টা লোক কাজ করে, কেউ পপকর্ন বিক্রি করে, কেউ বাথরুম পরিষ্কার করে, ওদের তো একটা টিম আছে। আমি যদি এই 100টা হলে ছবি রিলিজ না করি, তাহলে ওরা কি করবে? প্রসঙ্গত, টেক্কার টিজারে দেবের দেখা মিলল কিডন্যাপার হিসাবে। পেশায় জমাদার দেব, কিন্তু স্কুল ছাত্রীকে অপহরণ করল, সেই জট খুলবে পর্দায়। ছবিতে দেবের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন স্বস্তিকা। এছাড়াও পুলিশের চরিত্রে থাকছেন রূপকিনী মৈত্র। এটা হচ্ছে আমাদের সুপারস্টার দেব এবং তৃণমূল সংসদ আমাদের তারকা দেব। এটা হচ্ছে দেবের কথা। তো আজকের খবর এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।